প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত এমবি পাঠশালা চ্যানেলে। নিশ্চয়ই তোমরা প্রত্যেকে ভালো আছো। আজ তোমরা দেখবে বাংলা রচনা চিড়িয়াখানা ভ্রমণের অভিজ্ঞতা বা চিড়িয়াখানা। রচনাটি দুভাবেই আসলে তোমরা এই বিষয়টি লিখতে পারবে। আর চিড়িয়াখানা সম্পর্কে আমি সেন্টেন্স আকারেও রচনা করে রেখেছি। যারা দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে পড়ছো তারা ওই রচনাটি দেখবে। আজ আমরা দেখব চিড়িয়াখানা ভ্রমণের অভিজ্ঞতা, এই রচনাটি পয়েন্টের মাধ্যমে। চলো শুরু করি। ভূমিকা। চিড়িয়াখানা শব্দের অর্থ হলো পশু পক্ষীশালা, যে জায়গায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বন্য জীবজন্তু দর্শকদের জন্য সংরক্ষিত করে রাখা হয় এবং এদের সম্বন্ধে নানা রকম গবেষণা করা হয়। এছাড়াও এখানে বিলুপ্তপ্রায় প্রজাতির পশু এবং পাখিদের প্রজনন ঘটিয়ে বংশবৃদ্ধিও করা হয়। সেই স্থানকে চিড়িয়াখানা বলা হয়। পরিবেশ। বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। বন্য পশু পাখিরা যেহেতু বনে জঙ্গলে খোলামেলা প্রাকৃতিক পরিবেশে বিচরণে ও জীবনযাপনে স্বাচ্ছন্দ্য, এটাই স্বাভাবিক। তাই সেখানে একটি বন্য পরিবেশ গড়ে তুলতে হয়। আবার মরু অঞ্চলের কোনো পশু পাখির জন্য উপযোগী পরিবেশ গড়ে তুলতে হয়। চিড়িয়াখানার পরিবেশ হতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন ও দূষণমুক্ত। তা না হলে এইসব পশু পাখির জীবন হুমকির মুখে পড়ে। আবার জলজ প্রাণীদের জন্য প্রয়োজন হয় জলাশয়। বিভিন্ন পশু পাখি। পরবর্তী পয়েন্ট। একটি আদর্শ চিড়িয়াখানায় পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বন্য পশু পাখি সংগ্রহ করে দর্শনার্থীদের জন্য সংগ্রহ করা হয়। চিড়িয়াখানায় সংরক্ষিত করা হয় দেশি বিদেশি, অতি ছোট ও অতিশয় বড়, শান্ত ও হিংস্র, সবচেয়ে সুন্দর ও সবচেয়ে কুৎসিত পশু পাখিদের সংরক্ষিত করে রাখা হয়। এছাড়া বিরল প্রজাতি, বিলুপ্তপ্রায় প্রজাতি ইত্যাদি নানা ধরনের পশু পাখি এখানে একসঙ্গে রাখা হয়। এমনকি যেসব পশু পাখি সচরাচর দেখা যায় না, যেসব পশু পাখি, এটা অন্তর্জায়কার, দর্শকদের আনন্দ দেয়, সেসব পশু পাখি চিড়িয়াখানায় সংরক্ষিত হয়। বাঘ, হাতি, ময়ূর, উট পাখি, কবুতর, টুনটুনি, হনুমান, বানর, শিম্পাঞ্জি, গরিলা সহ নানা প্রকার পশু পাখি চিড়িয়াখানায় দেখতে পাওয়া যায়। এছাড়াও থাকে সরীসৃপ প্রাণী যেমন কুমির, কচ্ছপ, সাপ প্রভৃতি প্রাণী এখানে রাখা হয়। আনন্দ লাভ ও জ্ঞানার্জনের স্থান। চিড়িয়াখানা হলো একটি দর্শনীয় স্থান। আমরা যখন একঘেয়েমি জীবনযাত্রায় ক্লান্ত হয়ে পড়ি, তখন মনে হয় যেন একটু কোথাও ঘুরে এলে ভালো হতো। আর সেই ভাবনা থেকে মনে আসে ভারতের নানা স্থানের কথা, যেখানে ঘুরতে গেলে মনে হয় যে অনেক আনন্দ উপভোগ এবং জ্ঞান লাভও হবে। তেমনি একটি ভ্রমণ স্থান হলো চিড়িয়াখানা। আমরা অবসর বিনোদনে চিড়িয়াখানা পরিদর্শনে যেমন অফুরন্ত আনন্দ পাই, তেমনি তা থেকে জ্ঞান অর্জনও করতে পারি। বিশেষ করে ছোট ছোট ছেলেমেয়েরা চিড়িয়াখানা ঘুরে খুবই আনন্দ লাভ করে। আনন্দ লাভের পাশাপাশি এরা নানা রকম পশু পাখির নামের সঙ্গে পরিচিত হয়। এসব পশু পাখির আবাসস্থল, সংশ্লিষ্ট দেশের নাম, মহাদেশের নাম, এদের বসবাসের পরিবেশ, তাদের স্বভাব, প্রকৃতি, খাদ্য ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এই চিড়িয়াখানায়। চিড়িয়াখানা ভ্রমণের সময়। সাধারণত লোকজন শীতকালে চিড়িয়াখানা ভ্রমণে যাওয়ার উপযুক্ত সময় বলে মনে করে। এর বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, এই ঋতুতে চিড়িয়াখানার বিলে ঝিলে বহু দূর দূর দেশ থেকে এসে ভিড় করে নানা প্রকারের ভিনদেশি পাখি। শীত শেষ হলে এরা নিজেদের দেশের উদ্দেশ্যে যাত্রা করে, এই জন্য এদের অতিথি পাখি বলা হয়। এছাড়াও রয়েছে যাতায়াতের সুবিধা। গরমের কষ্ট এড়াতে শীত ঋতুতেই বেশিরভাগ মানুষ চিড়িয়াখানায় ভ্রমণে যায়। উপসংহার। চিড়িয়াখানা হলো একটি জাতীয় আয়ের উৎসস্থল। তাই যে কোনো দেশের জন্য চিড়িয়াখানা একটি জাতীয় সম্পদ স্বরূপ। বর্তমানে চিড়িয়াখানার শান্ত পরিবেশ নষ্ট হচ্ছে বিভিন্ন প্রকার দূষণের মাধ্যমে। পশু পাখিদের এতে অসুবিধা হচ্ছে। আমাদের উচিত এই চিড়িয়াখানার শান্ত পরিবেশ রক্ষা করা। বন্ধুরা, রচনাটি এটুকুই। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো এবং এই ধরনের রচনার ভিডিও পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন দেখবে, সেখানে রচনা শেখার প্লেলিস্ট লিঙ্ক থাকবে। সেখানে গেলে প্রায় সমস্ত বিষয়ের উপরে তোমরা রচনা পেয়ে যাবে। যারা নতুন বা প্রথম দেখছো তাদেরকে বলছি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার পাশে থেকো এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।